মাত্র একটা ছক এইটা মুখস্থ করলেই কিভাবে তুমি সকল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারবা। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আসলে একটা কঠিন গ্রামার। তো আজকে ভিডিওটা এমনভাবে সাজিয়েছি ধাপে ধাপে কিভাবে আমরা এগুলো পরিবর্তন করব সেইটা আমরা দেখাবো, এবং সবার শেষে দেখাবো মাত্র একটা ছক এইটা মুখস্থ করলেই কিভাবে তুমি সকল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারবা। তো প্রথমে দেখব কমপ্লেক্স এবং কম্পাউন্ড কীভাবে পরিবর্তন করব। তো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করার সময় শুধু কনজাংশনের পরিবর্তন করলে হবে, অন্য কিছু করা লাগবে না। মানে কি, ধরো কমপ্লেক্স সেন্টেন্সে আছে দো বা অল দো, তুমি কম্পাউন্ডে বাট বা ইয়েট দিবা, ব্যাস পরিবর্তন হয়ে গেল। উদাহরণ দেখো, দো ক্রিকেট ইজ আ কস্টলি গেম পিপল অফ অল ক্লাসেস এনজয় ইট। তো দো বা অল দো থাকে কমপ্লেক্সে, কম্পাউন্ডে বাড়বে বাট, এই যে দো এর উঠাই দিয়ে এই মাঝখানে দিয়ে দিলাম বাট, আর সব কিন্তু অপরিবর্তিত থাকলো, হয়ে গেছে। ঠিক আছে, এরপরে দেখো আমরা জানি, দেখো কম্পাউন্ড মানে হলো অ্যান্ড বাট অর। তো বাটের নিয়মটা কিন্তু আমরা শিখলাম, দো বা অল দো থাকলে বাট হবে। এবার বলছে যদি ইফের পরে নেগেটিভ বা আনলেস থাকে, এই যে আনলেস বা ই প্লাস নেগেটিভ হয়, তাহলে কম্পাউন্ডে বসবে অর অথবা আদারওয়াইজ, অর বা আদারওয়াইজ। দেখো, আনলেস ইউ টেক প্রেয়ার, যদি তুমি নামাজ না পড়ো, ইউ উইল নট বি এ মুসলিম এনিমোর, তুমি আর মুসলিম থাকবে না। তো আনলেস বা ই প্লাস নেগেটিভ থাকলে কমার জায়গায় আমরা কী দেবো, অর দেব। কী দেব, অর, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তবে এখানে বলে রাখি, ইফ যুক্ত সেন্টেন্সকে কম্পাউন্ড করলে সেগুলো ইম্পারেটিভ হয়ে যায়, সাবজেক্টটা দেওয়া লাগে না। এবার খেয়াল করো যে আমরা শিখলাম কমপ্লেক্সে দো বা অল দো থাকলে বাট, আর ই প্লাস নেগেটিভ হলে অর। তার মানে কি, এই দুটো নিয়ম বাদে কমপ্লেক্স আর যাই থাক, সেটা হু, হুইজ, হোয়েন, হোয়ার, ই প্লাস অ্যাফার্মেটিভ, সো দ্যাট, অ্যাজ, সিন্স, মানে যাই থাক, কম্পাউন্ড করতে গেলে সব অ্যান্ড হয়ে যাবে। কারণ আমরা কি জানি, কম্পাউন্ড মানে হলো অ্যান্ড বাট অর। তো বাটের নিয়ম হলো একটা, দো বা অল দো থাকলে বাট, ইফের পরে নেগেটিভ হলে অর, আর যাই থাকো কমপ্লেক্সে আমাদের কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড বসে যাবে। আমরা আরও উদাহরণ দেখি, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, এটা কিন্তু ইফ প্লাস হা বোধক, তাহলে কী হয়ে যাবে, কমার জায়গায় অ্যান্ড হয়ে যাবে। আমরা এটাই মনে রাখবো, কমপ্লেক্সে দো বা অল দো হলে কম্পাউন্ডে বাট, আর ই প্লাস নেগেটিভ বা আনলেস হলে কম্পাউন্ডে ওয়ার বা আদারওয়াইজ। আর এই দুটো বাদে কমপ্লেক্সে যাই থাক কম্পাউন্ডে অ্যান্ড বসবে। ঠিক আছে, আমরা আরও উদাহরণ দেখি, এটা একটু পরে আসি। দ্য রোস্ট লুকড সো ডেলিশিয়াস দ্যাট দ্য কুক কুড নট রেজিস্ট হিজ টেম্পটেশন, সো ডট ডট দ্যাট। তো সো ডট ডট দ্যাট থাকলে আমরা এখানে দেখেছি, সো ডট ডট দ্যাট থাকলে সোয়ের জায়গায় ভেরি, আর দ্যাটের জায়গায় হবে হলো অ্যান্ড হবে। ঠিক আছে, তো দেখো এই যে সোয়ের জায়গায় ভেরি, দ্যাটের জায়গায় অ্যান্ড। এরপরে দেখো, অ্যাজ আই ওয়াজ সিক আই পোস্টপোন দ্য মিটিং। তো অ্যাজ থাকলেও তো আমাদের তাহলে অ্যান্ড হওয়ার কথা, জি, আই ওয়াজ সিক, এখানে অ্যান্ড দিলে হবে, অ্যান্ড আই পোস্টপোন দ্য মিটিং। কিন্তু অ্যান্ড না দিয়ে অ্যাজ বা সিন্স থাকলে অ্যান্ড দিলেও হয়, বা সো দেয়ার ফর দিলেও হয়। ঠিক আছে, আবার আমরা দেখি, হোয়েন হি কেম ব্যাক হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং। হোয়েন আছে তাহলে কমা যায় কী হবে, অ্যান্ড হবে। ঠিক আছে না, তারপর দেখো, ইট ইজ সামার হোয়েন বিস কালেক্ট হানি। এই যে হোয়েন ছিল, তাহলে কম্পাউন্ড করতে হলে কী হবে, অ্যান্ড হয়ে যাবে। কথাটা আরেকবার বলি, যদি কমপ্লেক্সে দো বা অল দো থাকে কম্পাউন্ডে বাট হবে, আর কম্পাউন্ডে বাট থাকলে কমপ্লেক্সে দো বা অল দো হবে, আর কমপ্লেক্সে যদি ইফ প্লাস নেগেটিভ বা আনলেস থাকে কম্পাউন্ডে অর হবে, আর কম্পাউন্ডে ওয়ার হলে কমপ্লেক্স করতে গেলে ইফ প্লাস নেগেটিভ হবে। আর যাই হোক না কেন, কমপ্লেক্সে যাই থাক কম্পাউন্ড করতে গেলে আমরা অ্যান্ড দেবো। অ্যাজ বা সিন্সের জায়গায় অ্যান্ড বা সো, হু, হুইজ, হোয়েন, হোয়ার থাকলেও অ্যান্ড, ইফ প্লাস অ্যাফার্মেটিভ হলে অ্যান্ড, সো ডট ডট দ্যাট থাকলে ভেরি ডট ডট অ্যান্ড। এইখানে একটা কথা বলি, ইফের পরে ইউ ব্যতীত অন্য সাবজেক্ট থাকলে এর কম্পাউন্ড করার নিয়ম হলো লেট, পরে সাবজেক্টের মানে অবজেক্টিভ ফর্ম প্লাস ভার্ব। মানে কি, দেখো, ইফ হি লিসেন্স টু মি হি উইল পাস। ঠিক আছে, তো এটাকে আমরা কি করলাম, লেট দিলাম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হিম, ভার্বের বেস ফর্ম যা আসছে সেটা বসা দিলাম, কমার জায়গায় অ্যান্ড দিলাম। ঠিক, সিম্পল থেকে কমপ্লেক্স, আবার কমপ্লেক্স থেকে সিম্পল একই সাথে দুইটা শিখবো, কিভাবে পরিবর্তন করতে হয়। তো দেখো,
বলা হচ্ছে অ্যাজ সিন্স বিকজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। দেখো অ্যাজ সিন্স বিকজ দ্বারা যদি দুটি বাক্যাংশ যুক্ত থাকে তাহলে সেটা কি হবে, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? অবশ্যই কম্পাউন্ড, সরি কমপ্লেক্স, কারণ কম্পাউন্ডে তো অ্যান্ড বাট অর থাকে, তাই না? তাহলে অ্যাজ সিন্স বিকজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট যদি একই থাকে তাহলে সিম্পল করার সময় প্রথম ক্লজে ভার্বের সাথে আইএনজি। মানে কি, দেখো এটা বাক্যাংশ দেখে, সিন্স হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এটা সিন্স দ্বারা একটা কি বাক্যাংশ, বাক্য এটা কমপ্লেক্স সেন্টেন্স। দেখো একটা বাক্যাংশ, একটা বাক্যাংশ, এই যে সাবজেক্ট ভার্ব আছে না, দুইটি ক্লজ আছে সিন্স দ্বারা যুক্ত, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, এই কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম কি বললাম, যদি সাবজেক্ট একই হয়, এই যে হি একই, তাহলে শুধু কি হবে জানো, এই যে প্রথম অংশে ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ, এখানে ভার্ব কে ছিল ওয়াজ, এই ওয়াজের সাথে আইনজি যোগ করলে হয় বিং, এই যে ওয়াজের সাথে আইনজি যোগ করলে বিং ইল, আর বাকিটা লিখে দিলাম হুবহু যা আছে তাই। আমরা আরেকটা উদাহরণ দেখি, হোয়েন হি কেম ব্যাক, যখন সে ফিরে এসেছিল, হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং, সে তার মাকে ঘুমন্ত অবস্থায় দেখলো। এটা হোয়েন দ্বারা যুক্ত। দেখো এই নিয়মটা অ্যাজ সিন্স বিকজ হোয়েন, এই উভয়ের ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম প্রযোজ্য। সেটা কি, সাবজেক্ট একই হলে ভার্বের সাথে আইএনজি। তো হোয়েন আছে, এ দেখো সাবজেক্ট একই, তাহলে আমরা কি করব, প্রথম ভার্বের সাথে আইএনজি। প্রথম বলতে কি, এই যে যেই ক্লজের আগে অ্যাজ সিন্স হোয়েন বিকজ যেই বাক্যাংশের আগে থাকবে সেইটাই আর কি আইএনজি যুক্ত হবে। তো দেখো এইখানে হোয়েন আছে, তাহলে এই বাক্যাংশে আইএনজি যুক্ত হবে। এখানে আছে হলো ভার্ব কোনটা, কেম, তো কেমের সাথে আইএনজি যোগ করলে কি হয়, কামিং, মানে আইএনজি যোগ হয় কিন্তু ভার্বের পাস্ট প্রেজেন্টের সাথে। কেম এর প্রেজেন্ট কি, কাম, তাহলে কি হবে কামিং, এই যে ব্যাক হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং। আশা করি বুঝতে পেরেছো। তো এতক্ষণে নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে যে তাহলে যদি সাবজেক্ট আলাদা হয় তাহলে কি করব। এটা কিন্তু সাবজেক্ট একই ছিল। এখন দেখব এই সেন্টেন্সে সাবজেক্ট আলাদা হলে সিম্পল করার নিয়ম কি। তখন নিয়মটাও খুবই সোজা, সেটা হলো তখন অ্যাজ বা সিন্সের পরিবর্তে দিতে হবে বিকজ অফ। যখন সাবজেক্ট আলাদা, যেমন দেখো অ্যাজ হি ওয়াজ উইক আই অ্যাসিস্টেড হিম টু ডু দ্য ওয়ার্ক, এইখানে সাবজেক্ট হলো হি, এখানে সাবজেক্ট হলো আই, সাবজেক্ট আলাদা, এজন্য আমরা কি করব, অ্যাজ বা সিন্সের পরিবর্তে বিকজ অফ। আর অফের নিয়ম হলো সাবজেক্টের 3 নম্বর রূপ হয়ে যায়, পরে ভার্বের সাথে আইএনজি। সিম্পল করতে গেলে অধিকাংশ সময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে দেখো অ্যাজের জায়গায় দিলাম বিকজ অফ, আর সাবজেক্টের 3 নম্বর রূপ মানে কি জানো, ওই সাবজেক্টের পজেসিভ আর কি, যেমন হি, হিম, হিজ, এই যে রূপ আছে, এক কথা আমরা পজেসিভ বলতে পারি। তো সাবজেক্টের পজেসিভ, ওয়াজের আইনজি বিং, আর যা আছে সব কিন্তু বসে গেল। ঠিক আছে, এটা আরও একভাবে করা যায়, সেটা হলো ভার্বের আইনজি না করে এই পরে যেটা আছে এটা নাউন করে। দেখো অ্যাজের জায়গায় ঠিকই বিকজ অফ, হিজ জায়গায় হিজ, পরে ভার্বের সাথে আইনজি না দিয়ে পরে যে অ্যাডজেক্টিভটা থাকে তা নাউন করা যায়। যেমন উইকের নাউন হলো উইকনেস। ঠিক আছে, এইভাবেও করা যায়, এইভাবেও করা যায়, তোমার যেটা সহজ লাগে সেটা। তাহলে অ্যাজ সিন্স বিকজ থাকলে আমরা কি দেব, বিকজ অফ। ঠিক আছে, বিকজ অফ না দিয়ে ওয়িং টু থাকতে পারে, ডিউ টু থাকতে পারে। এবার শোনো, যদি আমাদের পরীক্ষায় যে উল্টা আসে, উল্টা মানে কি, এই যে ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে, বললো কমপ্লেক্স করো, তাহলে আমরা কি করব, প্রথম অংশে মনে করো অ্যাজ সিন্স বা হোয়েনের যে কোনো একটা দেব, ওই সাবজেক্টটা বসায় দেব, পরে এই ভার্বটা বসিয়ে দেব, যার সাথে আইএনজি আছে সেই আইএনজি বাদ দিয়ে এই ভার্বটা বসিয়ে দেব। এই ভার্বটা প্রেজেন্ট হবে কি পাস্ট হবে সেটা এই পাশের অংশ খেয়াল করব। ঠিক আছে, তো আমরা দেখছি যদি হোয়েনের ক্ষেত্রে সাবজেক্ট মানে সাবজেক্ট যদি আলাদা আলাদা হয় তাহলে আমরা কি করতে পারি, হোয়েনের জায়গায় অ্যাট দ্য টাইম অফ, যেমন যেহেতু অ্যাজ বা সিন্সের জায়গায় দিয়েছিলাম বিকজ অফ, আর হোয়েন থাকলে কি দেবো, অ্যাট দ্য টাইম অফ। আর সব আগের নিয়ম, সাবজেক্টের পজিটিভ পরে ভার্বের সাথে আইএনজি। দেখো হোয়েন হি ওয়াজ রিডিং আই ওয়েন্ট টু হিম, হোয়েনের জায়গায় অ্যাট দ্য টাইম অফ, হিয়ার 3 নম্বর বলে হিজ, আর এই আইএনজি দেওয়া আছে রিডিং, আই ওয়েন্ট টু হিম। ওকে, তারপর দেখো হি কেম টু দ্য অরফানেজ হোয়েন হি ওয়াজ 4। হ্যাঁ, যদি হোয়েন দ্বারা কোনো বয়স থাকে তাহলে আমরা অ্যাট দ্য এজ অফ দিতে পারি, অ্যাট দ্য এজ অফ। দেখো নিচে দিয়েছি যে হোয়েনের জায়গায় আমরা অ্যাট দ্য টাইম অফ না দিয়ে ডিউরিং দিতে পারি, ইন প্লাস টাইম দিতে পারি, এবং অ্যাট দ্য এজ অফও দিতে পারি। এরপরে চলে আসছি বেশ গুরুত্বপূর্ণ একটা নিয়ম, সেটা হলো দো বা অলদো থাকলে আগের মতোই নিয়ম। যদি দো বা অলদো থাকে, এখানে কিন্তু সাবজেক্ট একই হোক আর আলাদা হোক কোনো সমস্যা না, নিয়ম একই।
দো বা অলদো থাকলে তার জায়গায় আমরা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, পরে যে সাবজেক্টের পজিটিভ, পরে ভার্বের আইএনজি। যেমন দেখো, দো উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি। দো থাকলে দোয়ে যায় কী বসে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। ডেসপাইটের পরে কিন্তু অফ বসে না, তখন ইনস্পাইট অফ, এবার সাবজেক্টের পজিটিভ, উই এর পজিটিভ আওয়ার, উই আস আওয়ার, এই যে আওয়ার, এই যে আইএনজি ইমপ্রুভিং, আর যাচ্ছে সব কিন্তু হুবহু বসে গেল। তাহলে এটা যদি উল্টা আসে, কোনো জায়গায় যদি ইনস্পাইট অফ থাকে, তাহলে ইনস্পাইট অফের জায়গায় আমরা কী দেবো, কমপ্লেক্স করার সময় কী দেবো, দো দেবো, ঠিক আছে না। আর যে এখানে পজিটিভ আছে এর সাবজেক্ট করে দেবো উই করে দেবো, ঠিক আছে। আর ভার্বটা আমরা বসাই দেবো বুঝে শুনে, ঠিক আছে। 4 নম্বর দেখো, ইফের পরে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, মানে ইফের পরে যে হাবোধক থাকে, তাহলে সিম্পল করার নিয়ম কি, বাই প্লাস ভার্বের আইএনজি প্লাস বাকি অংশ। ইফের পরে যদি অ্যাফার্মেটিভ মানে হাবোধক থাকে, তাহলে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। মানে কি দেখো, ইফ উই মেইনটেইন ইট উই শ্যাল বি এবল টু লিড আ পিসফুল লাইফ। এখন দেখো ইফের পর কি আছে, উই মেইনটেইন ইট। ইফের নিয়মে হলো মূলত ইফের পরে হাবোধক নাকি নাবোধক, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। তো ইফের পরে এটা কি হাবোধক বাক্য, তাহলে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, পরে যা আছে বাকিটা বসে যাবে। আর যদি ইফের পরে নেগেটিভ থাকে অথবা আনলেস, আনলেসও কিন্তু ইফের নিয়ম। আনলেস মানে যদি না, আর ইফের পরে নেগেটিভ মানে হলো যদি না। তাহলে ইফের পরে যে নেগেটিভ বা আনলেস থাকে, তাহলে আমরা কি করব, ইফের জায়গায় দেবো উইদাউট, পরে ভার্বের সাথে আইএনজি। দেখো, ইফ ইউ ডোন্ট কাম হিয়ার ইউ উইল মিস দ্য পার্টি। ইফের পরে নাবোধক আছে, তাহলে ইফের জায়গায় কী দেবো, উইদাউট, পরে ভার্বের সাথে আইএনজি। এই কাম ছিল মেইন ভার্ব, তার সাথে আইএনজি, কামিং হিয়ার যা আছে তাই বসে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে। তো এখানে একটা জিনিস দেখো যে এখন ইফযুক্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি আলাদা হয়, সাবজেক্ট যদি আলাদা আলাদা, দেখো এখানে ইউ ছিল, উই ছিল, তো ওই অ্যাসেন্স বিকজের মতো ইফযুক্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি আলাদা হয়, তখন আমরা কি করব, ইফের পরিবর্তে ইন কেস অফ, কী হবে, ইন কেস অফ। আর আগের মতোই নিয়ম, সাবজেক্টের পজিটিভ, পরে ভার্বের সাথে আইএনজি। দেখো, ইফ হি কমপ্লিটস দ্য টাস্ক আই উইল পে ফর ইট। ইফের পরে এখানে হি, আর এখানে হলো আই, সাবজেক্ট দুটো আলাদা আলাদা, এজন্য ইফের জায়গায় কী দেবো, ইন কেস অফ, এই যে সাবজেক্টের পজিটিভ, ভার্বের সাথে আইএনজি, আর যা আছে সব বসে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কঠিন লাগলে অবশ্যই আমাকে বলবে। এরপরে 6 নম্বর নিয়মটা, এটা কিন্তু পরীক্ষায় অনেক আসে, সেটা হলো সো দ্যাট থাকলে, শুধু সো দ্যাট না, আমাদের ইন অর্ডার দ্যাটও থাকতে পারে। তো সো দ্যাট যদি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে, আমরা সো দ্যাটের জায়গায় দেবো টু, পরে ভার্ব অন, ঠিক আছে। একইভাবে যদি ইন অর্ডার দ্যাট থাকে, তো দ্যাটের জায়গায় হয়ে যাবে টু, ইন অর্ডার টু প্লাস ভার্ব অন। মানে কি দেখো, আই স্টাডি অ্যাটেন্টিভলি সো দ্যাট, এই যে সো দ্যাট আই ক্যান পাস দ্য এক্সাম, তাহলে যা আছে সব বসে যাবে। এটা অ্যাটেন্টিভলি হবে, এটা হার্ড বসে গেছে, মিস্টেক হয়ে গেছে। তো দেখো, এই সো দ্যাটের জায়গায় কী হবে, টু, সো দ্যাটের জায়গায় কী হবে, টু, পরে সাবজেক্ট এবং ক্যান বা কুড যা থাকবে এগুলো কিন্তু বসবে না, কারণ টু এর পরে কী বসবে, ভার্ব অন, এই যে মেইন ভার্বটা আমরা বসাই দেবো, ঠিক আছে না। তো বলছে এখন একইভাবে যদি আমাদের পরীক্ষায় টু প্লাস ভার্ব অন দিয়ে সিম্পলকে কমপ্লেক্স করতে বলে, এটা কিন্তু পরীক্ষায় অনেক আসে, টু প্লাস ভার্ব অন আছে বললে এটা কমপ্লেক্স করো, তাহলে যথারীতি একই রকম, টু এর জায়গায় হবে সো দ্যাট, ঠিক আছে। আর সো দ্যাট দিয়ে পরে সাবজেক্টের পরে ক্যান বা কুড প্লাস ভি ওয়ান। আমি আবারও বলছি, যদি সিম্পলে টু প্লাস ভার্ব অন থাকে এবং কমপ্লেক্স করতে বলে, তাহলে আমরা কি করব, টু এর জায়গায় দেবো সো দ্যাট, আর সো দ্যাট দিলে নতুন একটা জিনিস দিতে হয়, সাবজেক্টের পরে ক্যান বা কুড প্লাস ভি ওয়ান। সাবজেক্ট মানে কি, ওই আগের বাক্যের সাবজেক্টই পরের বাক্যের সাবজেক্ট হয়ে যায়, পরে ক্যান অথবা কুড। কখন ক্যান কখন কুড, আগে যদি প্রেজেন্ট থাকে পরে ক্যান, আগে যদি পাস্ট হয় পরে কুড। উদাহরণ দেখো, উই লার্ন ইংলিশ টু মেক আ রুম ডট 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 ডট, এখানে টু প্লাস ভার্ব অন আছে, ঠিক না। তাহলে আমরা কেন কী করবো, টু এর জায়গায় দেবো সো দ্যাট, আর সো দ্যাট দিলে কি দিতে হয়, সাবজেক্ট পরে ক্যান বা কোড। এই যে আগে সাবজেক্ট ছিল উই, আবার দিলাম উই, পরে ক্যান বা কোড দেবো। এবারে লার্ন ছিল প্রেজেন্টে, এই জন্য ক্যান দিয়েছি। এবার যদি পাস্টে হতো তাহলে কোড দিতাম, পরে এই যে মেক বসে গেল, তাহলে অতিরিক্ত কী দিলাম, টু এর জায়গায় সো দ্যাট, আর সাবজেক্টের পরে ক্যান বা কোড। ঠিক একইভাবে সো দ্যাট থেকে আমরা যখন সিম্পল করছিলাম, দেখো সো দ্যাটের জায়গায় টু দিয়েছিলাম, পরে সাবজেক্ট এবং ক্যান বাদ হয়ে ভার্বটা বসছিল। আশা করি বুঝতে পেরেছো। এর আরেকটা ব্যতিক্রম আমরা দেখাই, অনেক সময় দেখতে পারবো
যে ফর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ থাকে, ফর প্লাস ভার্বের সাথে আইএনজি, এটাকেও আমরা সো দ্যাটে নেমে ফেলে দিতে পারবো, যে ফরের জায়গায় সো দ্যাট, তারপর আগের বাক্যের সাবজেক্ট, এই যে হার সন, সন তো ছেলে, এই জন্য হি ক্যান বা কুড, এই দেখো এখানে ভার্ব ছিল পাস্টে ওয়েন্ট, এই জন্য ক্যান হবে না কুড হবে, এই যে কুড আর যা আছে সেটা বসে যাবে, এই যে আর্নিং এটা প্রেজেন্টে বসে যাবে, আর্ন হিজ লাইভলিহুড। না বুঝলে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে বুঝাই দেবো ইনশাল্লাহ। এবার হলো যদি সো ডট ডট দ্যাট থাকে, তা দেখো সো ডট ডট দ্যাট দ্বারা যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে, আগেই বলি সো ডট ডট দ্যাট থাকলে সাবজেক্ট এবার ক্যান নট বা কুড নট থাকে, তো আমরা কি করব, সো এর জায়গায় দেবো টু আর দ্যাটের জায়গায় দেবো টু, ঠিক আছে। এরপর ওই সাবজেক্টের পর ক্যান নট কুড নট বাদ হয়ে যাবে, সাবজেক্টের পরে ক্যান নট বা কুড নট বাদ হয়ে যেয়ে মেইন ভার্ব বসবে। মানে কি দেখো, হি ওয়াজ সো পুয়ার দ্যাট, উই আর সো পুয়ার দ্যাট উই ক্যান নট টেক নিউট্রিশিয়াস ফুড, এই যে সো এর জায়গায় টু বসে গেল, দ্যাটের জায়গায় টু বসে গেল, আর টু এর পরে কী বসে ভার্ব ওয়ান, মানে সাবজেক্ট এবং ক্যান নট কুড নট বাদ হয়ে মেইন ভার্ব বসে যাবে। পরীক্ষা যদি উল্টা আসে, টু এর জায়গায় সো, টু এর জায়গায় দ্যাট, সাবজেক্টের পরে ক্যান নট বা কুড নট বসিয়ে দেবো, ইনশাল্লাহ হয়ে যাবে। এবার আমরা বেশ গুরুত্বপূর্ণ একটা নিয়মে যাচ্ছি, সেটা হলো দ্যাট, হু বা হুইজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজেক্টিভ থাকলে, হ্যাঁ আমরা অ্যান্সার লিখবো অ্যাজেক্টিভ প্লাস নাউন। এর মানে কি দেখো, আগে বাক্যটা দেখো, এ ম্যান একজন মানুষ, হু ইজ ফ্রুগাল, দেখো এটা কিন্তু একটা ক্লজ, হু সাবজেক্ট, ইজ হলো ভার্ব, ফ্রুগাল হলো এর অবজেক্ট বা কমপ্লিমেন্ট। আবার দেখো এ ম্যান সাবজেক্ট, ডাজ নট লাইক ভার্ব, এরপরে হলো এক্সটেনশন, তাহলে বাক্যাংশ মানে ক্লজ কিন্তু আছে দুইটা, এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা হু যুক্ত, তো এটাকে আমরা এখন সিম্পল করব। তো কি বলেছে, দ্যাট, হু বা হুইজ যুক্ত কমপ্লেক্স যদি অ্যাজেক্টিভ থাকে, যেমন ফ্রুগাল, ফ্রুগাল মানে হলো মিতব্যয়ী, ঠিক আছে, যে মিতব্যয়ী ব্যক্তি, এটা অ্যাজেক্টিভ। এরকম অ্যাজেক্টিভ থাকলে আমরা কি করব জানো, এই হু ইজ, হুইজ ইজ, দ্যাট ইজ বাদ দিয়ে এই অ্যাজেক্টিভকে এই নাউনের আগে বসাই দেবো, এই নাউনের আগে, দেখো লিখেছি অ্যাজেক্টিভ প্লাস নাউন, মানে অ্যাজেক্টিভটা নাউনের আগে চলে আসবে। যেমন দেখো তাহলে কি হলো, এ ম্যান ছিল, এখন ফ্রুগালটা ম্যানের আগে চলে আসলো, তাহলে কি হলো এ ফ্রুগাল ম্যান, এই যে বাকি অংশটা, তার মানে হুইজ, মানে হুইজ ইজ বাদ দিয়ে অ্যাডজেক্টিভটাকে নাউনের আগে বসিয়ে দেব। আমরা এইটা নিয়ে আরও কিছু প্র্যাকটিস এখন দেখাবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এবার বলতে দেখো, আবার এই নিয়মটা পরীক্ষায় বেশি আসে, আবার অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মানে এই যে অ্যান্সারটা করলাম না, এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সিম্পলকে যদি কমপ্লেক্স করতে বলে, তাহলে আমরা কি করব, মানে এখন তো কমপ্লেক্সে সিম্পল করলাম, যদি উল্টা করতে বলে যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন দেওয়া আছে, এটা কিন্তু পরীক্ষায় অনেক আসে, তাহলে আমরা কি করব, যে ওই অ্যাডজেক্টিভটা বাদ রেখে নাউন পর্যন্ত সব লিখবো, মানে সব লিখবো, লিখে লাস্টে হু বা হুইজ দিয়ে ওই অ্যাডজেক্টিভটা লিখবো। মানে কি, এই উদাহরণটা আবার দেখো, মানে এই ধরনের উদাহরণ, দ্য টার্গেট অফ আ ফ্রুগাল ম্যান, দেখো ফ্রুগাল অ্যাডজেক্টিভ, ম্যান হলো নাউন, ইজ টু সেভ মানি, ওকে। তো আমরা কি করব, এই নাউনটা বাদ রেখে সবই লিখবো, সরি অ্যাডজেক্টিভটা বাদ রেখে সবই লিখবো, তাহলে কি লিখছি দেখো, দ্য টার্গেট অফ এ ম্যান, এই যে ম্যান পর্যন্ত লিখলাম, অ্যাডজেক্টিভ বাদ দিয়ে, এই নাউন লিখলাম না, নাউন পর্যন্ত লিখলাম। এবার আমরা হু বা হুইজ দিয়ে অ্যাডজেক্টিভ লিখবো, যেহেতু ম্যান মানুষ, এই জন্য হু দিচ্ছি, পরে ইজ, এই যে অ্যাডজেক্টিভ দিয়ে দিলাম, হু ইজ ফ্রুগাল, ইজ টু সেভ মানি। হ্যাঁ হয়তো বোঝো নাই, আমরা আরেকটা উদাহরণ দেখি, দেখো অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় উইল শাইন ইন লাইফ, এগুলো সব কিন্তু বোর্ডে এসেছিলো। তো দেখো ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী, আর বয় হলো নাউন, অ্যাডজেক্টিভ এটা হলো নাউন, তাহলে আমরা কি করব, নাউন পর্যন্ত আগে লিখবো, দেখো অ্যান আর এল বয়, তো এ বয়, এখানে বয়ের আগে তো অ্যান হবে না, এখানে ইন্ডাস্ট্রিয়াস জন্য অ্যান ছিল, তো দেখো এ অ্যান আর এ বয় বসে গেল। এবার এই অ্যাডজেক্টিভটা লিখবো, যেহেতু এটা মানুষ, তাহলে হু ইজ, এই যে অ্যাডজেক্টিভটা লিখলাম ইন্ডাস্ট্রিয়াস, পরে যা আছে সেটা বসাই দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, নিয়মটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং অনেকবার এসেছে পরীক্ষায়। অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলেই আমরা নাউন পর্যন্ত লিখবো, পরে হু বা হুইজ দিয়ে অ্যাডজেক্টিভ, পরে বাকি অংশটা লিখে দেবো, ঠিক আছে। পরে আরেকটা নিয়ম দিয়ে, সেটা খুব বেশি আসে না, তারপর বলি, সেটা হলো দোজ প্লাস হু যদি থাকে, তাহলে কি করতে হবে জানো, দি প্লাস অ্যাডজেক্টিভ। মানে কি দেখো, দোজ হু আর পুয়ার সাফার এ লট, এই যে দোজ হু আছে না, দোজের জায়গায় হিসাবে হলো দি, আর হু আর এগুলো বাদ,
দিয়ে এই যে পোর বসে যাবে, বাকিটা বসে যাবে। ঠিক আছে, তাহলে এটা ছিল কমপ্লেক্স, এটা হলো সিম্পল। যদি এটা উল্টা আসে যে দি পোর সাফার এ লট, দির পরে অ্যাজেক্টিভ যদি থাকে, দি প্লাস অ্যাজেক্টিভ যদি থাকে, তো দিয়ে জায়গা হয়ে যাবে দোজ, পরে হু, পরে ওই অ্যামিজার দিয়ে অ্যাজেক্টিভটা বসাই দেবো, পরে বাকি এটা লিখে দেবো। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। পরে 9 নম্বরটা, এটা পরীক্ষায় ভালোই আসে। দেখো সিম্পল সেন্টেন্স যদি অ্যাপোজিটিভ থাকে, দেখো অ্যাপোজিটিভ কি, এই যে নাউনের পরে কমা দিয়ে তার পরিচয়টা দেওয়া থাকে। ঠিক আছে, অথবা ভার প্লাস আইএনজি বা ভিত্তির থাকলে ওই একই রকম আগের মতোই হু বা হুইজ দিয়ে কমপ্লেক্স করতে হয়। দেখো ওয়াটার, ওয়াটারটা কি এর পরিচয়, দেখো এই যে কমা দিয়ে, এটাকে বলা হয় অ্যাপোজিটিভ। এ ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ। আমরা শুধু কি করব, ওয়াটার, এখন হু বা হুইজ দেব। ওয়াটার ব্যক্তিত্ব না, সামথিং, তাহলে আমরা দেবো হুইজ ইজ, এ বাকিটা লিখে দিলাম। এ ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট, বাকিটা কিন্তু আমরা লিখে দিলাম। তারপরে দেখো দে আর পিস লাভিং, এই যে আইএনজি, অ্যাপোজিটিভ হলে এই নিয়ম, আইএনজি হলে এই নিয়ম, ভিতরি হলো এই নিয়ম। এগুলো কিন্তু আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করছি, সিম্পল থেকে কমপ্লেক্স করছি। ঠিক আছে, তো দেখো দে আর পিস লাভিং, আচ্ছা এটা কি একটাই না বাক্যাংশ, এটা তো সিম্পল সেন্টেন্স, এটা আমরা কমপ্লেক্স করব। কিভাবে করব, এরকম যদি আইএনজি থাকে তাহলে আমরা কি করব, দেখো যে দে আর পিস লাভিং, এখানে মনে মনে একটা পিপল বাকি আছে, পিস লাভিং পিপল, তাহলে কি হবে দে, এই যে দে আর একটা পিপল লাগাই দিলাম, তারপরে এই যে পিস লাভিং না, এবার কি বললাম, এই যে হু বা হুইজ দিয়ে হু, লাভিং দিলাম লাভ, এই যে পিস দিয়ে দিলাম হু লাভ পিস। ঠিক আছে, এটা আমরা অন্যভাবে করতে পারতাম যে হু আর পিস লাভিং, এটা কিন্তু করতে পারতাম, হু আর পিস লাভিং এটা করতে পারতাম আমরা। তারপর দেখো হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার কজেস আ লট অফ ট্রাবলস, এটা কিন্তু আছে কমপ্লেক্সে, এটা কমপ্লেক্সে। তো আমরা এটা কি করব, সিম্পল করব। কীভাবে, দেখো এই হুইজ থাকলে হু বা হুইজ বাদ, তাহলে কি হলো টেকেন বাই অ্যাঙ্গার। হ্যাঁ, এবার এই সাবজেক্ট কজেস আ লট অফ ট্রাবলস, আগেও কিন্তু বলেছিলাম হু বা হুইজ থাকলে সেটা বাদ দিয়ে আমরা লিখব। না বুঝলে অবশ্যই কমেন্ট করবা। একইভাবে যদি কোনো বাক্যে নেমড থাকে তাহলে আমরা হুস নেম দিয়ে করব, হুস নেম, নেমড থাকলে হুস নেম। দেখো দেয়ার লিভড আ কিং নেমড ডানকান, তো এটা কি হলো, দেয়ার লিভড আ কিং, দেখো দেয়ার লিভড আ কিং, এই নেমডের জায়গায় কী দিলাম, হুস নেম, পরে একটা ওয়াজ ডানকান। এই অ্যামিজার ওয়াজ আর কখন হবে, দেখো এটা যেহেতু পাস্টে ছিল যেন ওয়াজ দিয়েছি, এটা প্রেজেন্টে হলে আমরা ইজ দিতাম। এরপরে আরেকটা খুব দারুণ একটা নিয়ম 10 নম্বরটা, সিম্পলে যদি কোনো সময় বা স্থান উল্লেখ থাকে তাহলে কমপ্লেক্স করার নিয়ম কি, দেখো ইট ইজ ওই স্থান, পরে হয়ার দিয়ে বাকি অংশ, মানে কি দেখো এই যে হি ওয়াজ বর্ন ইন কলকাতা, এই সিম্পল সেন্টেন্সে কলকাতা একটা স্থান আছে না, তাহলে দেখো ইট ইজ ওই স্থান, পরে হয়ার দিয়ে বাকি অংশ। এখন যদি সময় থাকে, স্থান তো গেল, আর যদি সময় থাকে তাহলে দেখো ইট ইজ বা ওয়াজ, মানে প্রেক্ষাপট বুঝে, প্রেজেন্ট হলে ইজ, পাস্ট হলে ওয়াজ, পরে সময়টা, পরে হোয়েন দিয়ে বাকি অংশ, মানে কি দেখো ইট রিমেইনস আইডেল ইন দ্য উইন্টার, এটা সময় আছে না, দেখো ইট ইজ এই যে সময়, দ্য উইন্টার, তারপরে সময় হলে হোয়েন ইট রিমেন্স আইডেল। ঠিক আছে, তারপর দেখো বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স ইন 1971, সময় আছে তাহলে দিলাম ইট ওয়াজ 1971, এটা পাস্টে বলে দিলাম ইট ওয়াজ, ইট ইজ দিলেও কিন্তু হবে, সময় হলে হোয়েন, পরে বাকি অংশটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ধরনের সেন্টেন্স যদি উল্টা আসে, মানে এইগুলো দিয়ে যদি সিম্পল করতে বলে তাহলে আমরা ইট ইজ, ইট ওয়াজ, হোয়েন, হোয়ার বাদ দিয়ে ওই স্থান বা সময়টাকে বাক্যের শেষে লিখে দেবো। যেমন কি দেখো ইট ওয়াজ 1913 হোয়েন রবি ট্যাগোর গট নোবেল বা নোবেল প্রাইজ আর কি। তো দেখো ইট ইজ বা ইট ওয়াজ বাদ, হোয়েন বাদ দিয়ে রবি ট্যাগোর গট নোবেল, এই সালটা বাক্যের শেষে লিখে দিলাম ইন 1913। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর একদম লাস্টে চলে আসলাম, যদি কোনো নিয়ম না পাওয়া যায়, কোনো সিম্পলে যদি কোনো নিয়ম না পাওয়া যায় তাহলে আমরা কমপ্লেক্স করব কিভাবে। ঠিক আছে, যদি কোনো নিয়ম না পাওয়া যায় তাহলে আমরা কি করব জানো, ইট ইজ পরে সাবজেক্ট, পরে হু বা হুইজ দিয়ে বাকি অংশ, এইটা দিয়ে তোমরা অনেক কিছু করতে পারো। বিষয়টা কি দেখো, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এখানে আমরা কোনো নিয়ম পাচ্ছি না, তাহলে আমরা কী করবো, ইট ইজ পরে সাবজেক্ট,
এই যে ইট ইজ পরে সাবজেক্ট, ইট ইজ এই যে অনেস্টি সাবজেক্ট, পরে হু বা হুইজ, অনেস্টি তো ব্যক্তি না, এই জন্য হুইজ ইজ দ্য বেস্ট পলিসি হয়ে গেল। তারপর দেখো রাজীব ইজ এ স্টুডেন্ট, খুবই সহজ একটা সেন্টেন্স। তো এর কমপ্লেক্স কী হবে, দেখো ইট ইজ রাজীব, পরে রাজীব ব্যক্তি, জন্য হু ইজ আ স্টুডেন্ট। দুটো কথা বলে দেই, যদি কখনো আনফর্চুনেটলি থাকে তাহলে তার জায়গায় দেবো ইট ইজ আনফর্চুনেট দ্যাট প্লাস বাকি অংশ, যদি আনডাউটলি থাকে তাহলে দেয়ার ইজ নো ডাউট দ্যাট প্লাস বাকি অংশ। তো এবার আমরা চলে আসবো হলো এবার আমরা দেখবো হলো একদম শেষের দিকে চলে আসছি, সেটা হলো কম্পাউন্ড থেকে সিম্পল করার নিয়ম কি। কম্পাউন্ড তো সিম্পল, আর সিম্পল থেকে কম্পাউন্ড। দেখো কম্পাউন্ডে যদি অর থাকে, অর, তাহলে সিম্পল করার নিয়ম হলো উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন উদাহরণ দেখো, রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, এই যে অর আছে, তো সিম্পল করার নিয়ম কি দেখো, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, ঠিক আছে না। একইভাবে তাহলে যদি উইদাউট থাকে তাহলে কম্পাউন্ড করার নিয়ম কি, এই যে ভার্ব দ্বারা শুরু হবে আর কমা যায় কী হবে, অর দিতে হবে, মাঝখানে অর দিতে হবে, উইদাউটের পরিবর্তে কী দিতে হবে, অর দিতে হবে। চলে আসে 2 নম্বর নিয়মে, যদি বার্ড থাকে, বার্ড দ্বারা যদি কম্পাউন্ড সেন্টেন্স থাকে সিম্পল করার নিয়ম কি, বার্ড থাকলে বসবে বলে ইনস্পাইট অফ, আর ইনস্পাইট অফের নিয়ম কিন্তু আমরা আগেই শিখাইছিলাম সিম্পল কমপ্লেক্সে। তো দেখো, দে আর ইনসলভেন্ট বাট দে ডোন্ট অ্যাডাপ্ট আনফেয়ার মিনস টু বিকাম রিচ ওভারনাইট। তো বার্ড থাকলে সিম্পল করার নিয়ম কি, ইনস্পাইট অফ, এই যে ইনস্পাইট অফ, আর ইনস্পাইট অফের নিয়ম কি, পরে ভার্বের সাথে আইএনজি, আর হলো ভার্ব এর সাথে আইএনজি, বিং ইনসলভেন্ট। বলতে পারো স্যার কিন্তু সাবজেক্টে 3 নম্বর রূপ দিতে হবে, হ্যাঁ এটা দিলেও হবে না দিলেও হবে, তাহলে অ্যান্সারটা হতে পারে ইনস্পাইট অফ, দে এর পজিটিভ হলো দেয়ার, বিং ইনসলভেন্ট, বাকিটা বসাই দিবা, আবার সাবজেক্ট না দিলেও হবে। এরপরে নাম্বার 3 দেখো, যদি অ্যান্ড দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স থাকে তো সিম্পল করার নিয়ম হলো ভার্বের সাথে আইএনজি করে, ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ, ঠিক আছে। তো দেখো যেমন উদাহরণ দেখো, ম্যান থ্রো ওয়েস্ট ইন ওয়াটার অ্যান্ড পলিউট ইট, ঠিক আছে না। তো দেখো অ্যান্ড দ্বারা 2টা অংশ যুক্ত আছে, ম্যান থ্রো ওয়েস্ট ইন ওয়াটার অ্যান্ড পলিউট ইট। দেখো এখানে সাবজেক্ট নেই, মূলত অ্যান্ড বাট অর থাকলে উভয় পাশে সেম সাবজেক্ট হলে দ্বিতীয় অংশ সাবজেক্ট দেওয়া লাগে না, তো এখানে মনে মনে ম্যান বা দে আছে। তো দেখো আমরা বললাম যে থ্রোয়িং ওয়েস্ট ইন ওয়াটার মেন পলিউট ইট, আবার বাই থ্রোয়িংও যোগ করা যায়। এখানে দেখো হোয়েন উই রিয়েলাইজ ইট, আমরা যখন এটা বুঝতে পারি, উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড, এটা কম্পাউন্ড। সিম্পল করতে হলে কী করতে, যেহেতু এখানে অ্যান্ড হবে, এখানে অ্যান্ড হবে, তো অ্যান্ড থাকলে আমরা কি করব, প্রথম ভার্বের সাথে আইএনজি, পরে যা আছে সেটা বসে যাবে। এটা আমি কিন্তু উল্টা সোজা দুইটাই করে দেখাই দিয়েছি। 4 নম্বরটা আর একবার দেখাই, যদি কম্পাউন্ডে ভেরি ডট ডট অ্যান্ড থাকে তাহলে ভেরির জায়গায় টু আর অ্যান্ডের জায়গায় টু। উদাহরণ দেখো, দ্য পোয়েম ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর আস অ্যান্ড উই কুড নট মেমোরাইজ ইট, তাহলে ভেরির জায়গায় টু আর অ্যান্ডের জায়গায় টু, আর টু দিলেই কিন্তু পরে ভার্বের বেস ফর্ম বসে যায়, আমরা সিম্পল কমপ্লেক্সেই দেখেছিলাম। তো এরপরে চলে আসছে আমাদের হলো অ্যাট এ গ্লেন্স, মানে এতক্ষণ আমরা যা শিখলাম সেটা পুরাটা একটা ছকের ভিতরে দিয়ে দিয়েছি। এ দেখো, দো থাকলে সিম্পলে ইনস্পাইট অফ, আবার দো থাকলে কম্পাউন্ডে বাট, আবার বাট থাকলে সিম্পলে ইনস্পাইট অফ, বললাম না একটু আগে। একইভাবে ই প্লাস নেগেটিভ হলে আমরা শিখেছিলাম উইদাউট প্লাস ভার্বের আইএনজি। আবার একটু আগে কী দেখলাম, কমপ্লেক্সে আনলেস বা ই প্লাস নেগেটিভ হলে কম্পাউন্ডে ওয়ার বসে, তাই না। তো এই দেখো সবগুলো আমি একই সাথে দিয়েছি, এটা তোমরা খাতায় লিখে রাখবে এবং আশা করি এটা প্র্যাকটিস করলে তোমরা আর ভুলবে না। এরপরে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।